সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ, আমার অনুষ্ঠানের সামনে সমবেত সুধীবৃন্দ, প্রণাম জানাই সেই পবিত্র মহারাষ্ট্রের মৃত্তিকার প্রতি, যে মৃত্তিকায় আবির্ভাব ঘটেছিল মহাত্মা জ্যোতিরাও ফুলে, সাবিত্রীবাই ফুলে, বাবা সাহেব আম্বেদকর, মা রমাবাইয়ের। স্মরণ করি সেই ঐতিহাসিক নাগপুরকে, যে নাগপুর আমাদের অসংখ্য আন্দোলনের সাথী। এই নাগপুর বৌদ্ধ শাস্ত্রের শ্রেষ্ঠ পণ্ডিত নাগার্জুনের বাসস্থান ছিল একদিন। 1930 সালের 8ই আগস্ট বাবা সাহেব আম্বেদকর প্রথম সর্বভারতীয় নির্যাতিত বঞ্চিত মানুষের সম্মেলন করেন এই নাগপুরেই। 1932 সালের 7ই মে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের পরে এখানেই সর্বভারতীয় নির্যাতিত শ্রেণীর মানুষের মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বাবা সাহেব আম্বেদকর উপস্থিত ছিলেন এবং বক্তব্য পেশ করেছিলেন। 1942 সালের 18 ও 19 জুলাই নাগপুরের এই মাটিতেই হয়েছিল সারা ভারত তপশিলি জাতি এক মহাসম্মেলন। সেই সম্মেলনে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকর আমাদের ঘোষণা করেছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন। 1956 সালের 14ই অক্টোবর বিজয়া দশমীর দিনে এই নাগপুরেই বাবা সাহেব আম্বেদকর বৌদ্ধ ধর্মান্তরিত হয়েছিলেন এবং তিনি যেদিন ধর্মান্তরিত হয়েছিলেন 3 লক্ষ অনুগামীকে নিয়ে তিনি ধর্মান্তরিত হয়েছিলেন। তারপরের দিন আরো 1 লক্ষ অনুগামীকে তিনি দীক্ষা দান করেছিলেন। সেই নাগপুরে 2010 সালের 9 জানুয়ারি অনুষ্ঠিত হল নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির প্রথম বার্ষিক সর্বভারতীয় সম্মেলন। তাই এই ঐতিহাসিক এই নাগপুরকে আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করি। ভারতবর্ষের পুরনো ইতিহাস যদি আমরা একবার রোমন্থন করি তাহলে দেখা যায় ভারতবর্ষের যে ভৌগোলিক অবস্থা, যে ধর্মীয় সামাজিক পরিকাঠামো, তবে সমগ্র ভারতবর্ষে কখনো কোথাও কখনো একত্রীভূত ছিল না। বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতি, বিভিন্ন মতবাদে বিভক্ত ছিল এবং এই ভারতবর্ষ যখন বড় ছিল তখন বিভিন্ন ভাগেও বিভক্ত ছিল। যথার্থ এক কোনোদিন ছিল না। হিউয়েন সাং ভারত ভ্রমণ করে যে ইতিহাস রচনা করেছিলেন সেই ইতিহাসে তিনি বলেছেন এই ভারতটা বিভক্ত ছিল 5 ভাগে: উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত এবং মধ্য ভারত। এবং তখন ছিল সমগ্র ভারতে 80টি জেলা। সেই ক্ষেত্রে তারপরে ইংরেজ আসার পরে তারা অনেক চেষ্টা করেছিলেন ভারতকে একত্রিতবদ্ধ করার জন্য। কিছুটা সাফল্য লাভ করলেও ভারত একত্রিতবদ্ধ হয়নি। অনেক ক্ষেত্রে অনেক বিভক্ত থেকে কিছুটা কমিয়ে আনা গেল। বললাম 80টা জেলা ছিল, তার থেকে কমিয়ে আমরা আস্তে আস্তে ভারতবর্ষটা আরো খানিকটা অনেক জেলার সংখ্যা কমিয়ে ফেললাম, বিভাগের সংখ্যা কমিয়ে ফেললাম। তার স্বাধীনতার আগে আমাদের এই ভারতবর্ষে হিন্দু মুসলমানের যে একটা বিরোধ, যে সমান আনুপাতিক যে পরিসংখ্যান, সেখান থেকেই আমাদের একটা বৈষম্য কিন্তু ছিল। আজকে আমরা যে যাই বলি না কেন এই বৈষম্য মুছে ফেলার নয়। দেখুন একবার চিন্তা করে, প্রাক স্বাধীনতা পর্বে তপশিলি সহ হিন্দু জনসংখ্যার একটা শতকরা হার আমি বলি, আর মুসলমান জনসংখ্যার হার একটা আমরা বলি। বাংলা প্রদেশে তপশিলি সহ হিন্দু জনসংখ্যার হার ছিল 41.5, মুসলমানের ছিল 54.7, পাঞ্জাব ছিল 26.5 পাঞ্জাবে, আর মুসলমানের ছিল 57 পয়েন্ট। সিন্ধুতে ছিল হিন্দুদের 27.1 আর মুসলমানের ছিল 70.7। বেলুচিস্তানে ছিল 0.8 আর মুসলমানের সংখ্যা ছিল 87.5। এইভাবে সারা ভারতের পরিসংখ্যান বলতে বলতে আমরা এক জায়গায় পেয়ে গেছি বাংলা
বাংলাদেশে কিরকম করে বিভক্ত ছিল। বর্তমান বিভাগে ছিল 78.98% তপশিলি সহ হিন্দু, আর মুসলমান ছিল